দেখো ভারতবর্ষ যতগুলো বল প্লেয়ার খেলে গেছে, যে মিডফিল্ডাররা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বিখ্যাত, তাদের মধ্যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটা অন্যতম খেলোয়াড়। এবং এই আইএসএলে যে কোনো যে টিমে খেলেছে সেই টিমেই ও ধারাবাহিকভাবে একটা ভালো পারফরমেন্স করে গেছে। আর এই মোহনবাগান টিমটার সাথে তো সেট হয়েই গেছে। গ্রেগ স্টুয়ার্ট যদি না থাকে সেক্ষেত্রে বা তার জায়গায়, কারণ আমি আবার একটা কথা বলছি, এই মোহনবাগান টিমটায় এমনই এতই বৈচিত্র্য আছে, এত রিপ্লেসমেন্ট ভালো, এত রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ভালো, কেউ না কেউ যেদিন খেলবে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে এবং অটোমেটিক্যালি তার ভালো পারফরমেন্স বেরিয়ে আসছে, যার ফলে টিমটারও পারফরমেন্স বেরিয়ে আসছে। কেউ না কেউ এক দিন জ্বলে উঠছে, এটা একটা কিন্তু ভালো লক্ষণ টিমের জন্যে। এবং সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে গ্রেগ স্টুয়ার্ট না থাকলেও কি মোহনবাগান সচল থাকবে না, আমি বিশ্বাস করি না। কারণ টিমটা এখন যে জায়গায় চলে এসছে, গ্রেগ স্টুয়ার্ট থাকলে হয়তো আরেকটু বেশি ভালো হতো, আরেকটু অ্যাডভান্টেজ পেত। বাট গ্রেগ স্টুয়ার্ট না থাকাতে তোমার মোহনবাগান একদম মানে জলে পড়ে আছে এরম ব্যাপারটা ভাবা ভুল হবে। বরং সাহেল আব্দুল সামাদ, অনিল থাপা, কেউ না কেউ এই মিডফিল্ডটা কোনো না কোনো দিন আপুইয়া অর্গানাইজেশনে কেউ না কেউ সেট করে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, দিমিত্রি পেত্রাদাস যদি খেলে, পেত্রাদাস খেললেও তলা থেকে যে ওয়ার্কলোডটা নেয়, এটা টিমের জন্য খুব সম্পদ। এবং কোনো ম্যাচই মোহনবাগানের এখন আমার যেটা ব্যক্তিগত ধারণা, কারণ তারা একটা ফলো থ্রু পেয়ে গেছে, তারা একটা টিমটার মধ্যে একটা স্পিরিট পেয়ে গেছে, তারা জয়ের যে খিদে তাদের মধ্যে অটোমেটিক্যালি হয়েছে। যে টিমটা লিগ টেবিলের শীর্ষে থাকে, কোনো টিমই তাদের ধরতে পারছে না, এরকম একটা মানসিকতা যখন প্লেয়ারদের মধ্যে চলে আসে, তখন অটোমেটিক্যালি পারফরমেন্সও ভালো বেরিয়ে আসে। কেউ আজকে আমি করছি পারফরমেন্স, কালকে তুমি করছো, পরশু দিন অন্য কেউ করছে, এইভাবেই কেউ না কেউ পারফরমেন্স করে এক্সট্রাঅর্ডিনারি। একজন দুজনের তিনজন, একটা গ্রুপ এক দুই তিন চারজন দুর্ধর্ষ খেললো, তাতে এই টিমটা মোটামুটি ব্যালেন্স আপ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সেই জায়গায় মোহনবাগান এগিয়ে, এবং অবশ্যই এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের কাছে মোহনবাগান অনেকটাই এগিয়ে। দেখো সবথেকে বড় কথা হচ্ছে দু ধরনের কম্বিনেশন। দিমিত্রিকে কোচ সেকেন্ড হাফে নিয়েছে, তার স্পিড, তলা থেকে যে রান, 1-1 খেলে বক্সে পৌঁছে যাওয়া, দূর থেকে যে শুটিং অ্যাবিলিটি, সেইগুলোতে দিমিত্রি এগিয়ে আছে। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা হচ্ছে কামিন্সকে দিয়ে শুরু করা উচিত। তার কারণ হচ্ছে কামিন্স হচ্ছে এমনই একটা খেলোয়াড়, খুব বুদ্ধিমান খেলোয়াড়। গ্রেগ স্টুয়ার্ট যে প্যাটার্নে বলটা ধরে বলগুলো পাস করতো, সেই জায়গায় কিন্তু কামিন্স যথেষ্ট কিন্তু সহযোগিতা করতে পারবে তার দলের সহকলারদের। প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু দুজনেই বাপায়ের খেলোয়াড়, একটু বল ধরে খেলতে ভালোবাসে এবং বল ছাড়াটার ক্ষেত্রেও কামিন্স অনেকের থেকে এগিয়ে আছে। সেই জায়গায় কামিন্সকে খুব সম্ভবত শুরুতেই খেলাবে, এবং সেকেন্ড হাফে যখন যদি গোলের দরকার হয় বা কোনো জায়গায় আটকে গেছে, তখন এই দিমিত্রির পেদ্রাদাসের পাওয়ারটাকে ইউজ করা, যে থ্রাস্টনেস, অ্যাটাকিং থার্ডে পেনিট্রেটিভ জোনে যে স্পেশালি যে ফোর্সফুলি অ্যাটাকটাও করে, ঠেলা টেলি, কাভারিং, স্পিড, দূর থেকে মারা, সব কিছু যেটা করে সেটাতে গোল পেয়ে যায় টিম, দল গোল পেয়ে যায়। তার এই লড়াইটার জন্যই হয়তো তাকে শেষে ব্যবহার করলেও করতে পারে। আমি যদি কোচ হতাম মোহনবাগানে, তাহলে আমি কামিন্সকেই শুরু থেকে খেলাতাম।